শোন, আমার সেই রসুলের চৌকাঠে সারা পৃথিবী ফিরে আসছে, মানুষ চাঁদে পৌঁছে গিয়েছে। মনে রাখবেন, মানুষ মঙ্গল করে গিয়ে জায়গা কেনার পরিকল্পনা করছে, তাই তো আমাদের কিছু লোক খোঁটা দেয় যে তোমরা এখনো সেই ১৫০০ বছর আগের আল্লাহ আল্লাহ নবী নবী এইসব করে বেড়াচ্ছ। দেখেছো, আগে তো বলতো মুখের বুলি আর বন্দুকের গুলি একবার ছেড়ে দিলে আর নাকি ফেরানো যায় না, আর নাকি ফেরানো যায় না। কিন্তু এখন টেকনোলজি এত আপগ্রেড হয়েছে, আপনি কোন দেশকে মিসাইল ছুঁড়ে দিয়েছে, তারপর আপনার প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে, আপনি সুইচ টিপুন, সঙ্গে সঙ্গে মিসাইল রাস্তায় ডিস্ট্রয় হয়ে যাবে আর গিয়ে আঘাত হানবে না। কোথায় আছি আমরা? কদিন পরে যা বেরোবে, এমন রোবট মার্কেটে আছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত তারা কি করছে দ্রুত গতিতে, এমন আসবে কিছুদিন পরে রোবট আসবে মার্কেটে। সেই রোবট আমাদের মা বোনেরা বলবে স্বামীকে আবদার করবে, এখন তো বালুচরি শাড়ি বেনারসি শাড়ি আবদার করে, আর তখন বলবে বাড়িতে একটা রোবট আনো, আর পাচ্ছি না। শুয়ে থাকবে আরাম কেদারায়, রোবটকে বলে দেবে, রোবট এসে সকালবেলা আপনাকে জাগিয়ে তুলবে, আর আপনি জিজ্ঞেস করবে যে আজকে কি মেনু কি আছে, আপনি বলে দেবেন যা আজকে পোলাও খাবো, বিরিয়ানি খাবো, চিলি চিকেন খাবো, মটন খাবো, কিমা খাবো, কাবাব খাবো, লস্যি খাবো, দই খাবো। ও সোজা চলে যাবে কিচেনে, গিয়ে ওর মতো করে ম্যানুফ্যাকচার করে মেকিং করে করে রেডি করে আপনার কাছে এনে আপনাকে আবার আপনার সামনে টেবিলে বসিয়ে দেবে। কথা বুঝতে পারছেন কোথায় আছি আমরা? তো এখন আমাদের কিছু লোক বলছে জগদীশপুরের লোকের খেয়ে দেয় কাজ নেই, এত টাকা খরচা, জলসার পিছনে লোক যখন চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল করে চলে যাচ্ছে। আচ্ছা আমরা বলুন তো, যে চাঁদে যাচ্ছে ওর কি আমরা বিরোধিতা করছি? কোথায় একটা ভালো গবেষণায় আছে, ভালো কাজ করছে, আল্লাহ সৃষ্টি তত্ত্ব কোথায় কি আছে গবেষণা করছে। আচ্ছা যে মঙ্গল করে যাচ্ছে, আমরা কি তার বিরোধিতা করছি? তার বিরোধিতা করছি। মনে রাখবেন, যিনি চাঁদে যাচ্ছেন তিনি একটা কাজে আছেন, আর যিনি জলসায় আসছেন তিনিও আর একটা কাজে আছেন। যিনি চাঁদে যাচ্ছেন তাকে নিয়েও দুঃখ নেই, আর যিনি চাঁদের মালিক আল্লাহ জিকির করতে আসছেন, চাঁদকে দুটুকরে করনেওয়ালা রাসূলুল্লাহ জিকির করতে আসছেন, তাকে নিয়েও কোনো দুঃখ নেই। দুঃখ তো তোমার জন্য যিনি সমালোচনা করছে তাকে বলছি যে না তুমি চাঁদে পৌঁছাতে পারছো, না চাঁদের মালিক আল্লাহ তার রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারছো। আর একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? আরে কিছু তো করো, ডু সামথিং, কিছু তো করো। কত বুঝতে পারছেন? আসুন, এই জামানায় আমার রাসূলুল্লাহ প্রাসঙ্গিক কি এই জামানায় চলবে? যে নবী জলসা দিয়েছেন, আজকে এটা আপনি নোকিয়া 1600 নিয়ে পড়ে আছেন, আর এদিকে আইফোন 16 প্রো ম্যাক্স মার্কেট কাঁপাচ্ছে। আপনি আমি রাজারহাট নিউ টাউনে ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছি, অথচ বিশ্ব মঙ্গল করে জায়গা জমি কেনার বন্দোবস্ত করে ফেলেছে, ঘর বাড়ি বানানোর স্বপ্ন দেখছে। এই জামানায় আল্লাহ পাক রাসূল তো যেহেতু এই জামানার রাসূল নাকি গো, আমার রাসূল এই জামানার রাসূল, কথা বলে আমার নবী কি 1400-1500 বছরের আগের রাসূল? ওই জামানার জন্য না এই জামানার রাসূল এখনকার দিনে? মুসলমান মনে রেখে দেন, আজকে আমরা যারা এখানে এসেছি, আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক নির্দিষ্ট কোন জামানার জন্য পাঠাননি। সালটা ছিল 570, তারিখ ছিল 12 রবিউল নূর, ইংরেজি তারিখ 22 এপ্রিল, বারটা ছিল সোমবার, সময়টা ছিল সুবহে সাদিক, ঘড়ির কাঁটায় ঠিক 4:20 সৈয়দা আমিনা কা দুলারা, হালিমা কি আঁখোं का तारा, शिकस्ता दिलों का सहारा। आज থেকে 1500 বছর আগে আল্লাহ পাক যাকে আকাশ বাতাস কাঁপিয়ে সারা দুনিয়াকে হাসিয়ে আমার আপনার নবী আব্দুল্লাহ কা দুররে ইতিম, আমনা কালা, জোহরা কা বাবা, হাসনাইন का नाना, सिद्दीक का यार, बिलाल का गमखार, আমার আপনার নবী দুনিয়াতে তশরীফ আনলেন। ওই সময়তে আমার আল্লাহ আমার রাসূলকে ওই সময় থেকে নিয়ে এখন পর্যন্ত, এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ সর্বসময়ের রাসূল এবং নবী করে পাঠিয়ে দিয়েছে।
আচ্ছা বলুন তো, একটা প্রশ্ন আপনাদেরকে করি, নবী যে জামানায় আসবে, নবী যে জামানায় আসবে, কথা বলছেন না, নবী যে জামানায় আসবে সেই জামানার হিসেবে আল্লাহ নবীকে মুজিজা দেন। আমার দিকে তাকান, অ্যাটেনশন করুন। আল্লাহ যে নবীকে যে জামানায় পাঠান সেই জামানার হিসেবে কিন্তু আল্লাহ সেই নবীকে মুজিজা দেন। সেই জামানার ফেমাস জিনিসটার সঙ্গে মোকাবেলা করার জন্য আল্লাহ সেই নবীর হাতে কি দেন? মুজিজা। মুজিজা। আমি একটা এক্সাম্পল দিলে আমার আলোচনাটা কোন দিকে আমি নিয়ে যেতে চাইছি বুঝতে পারবেন। বর্তমান জামানায় আমার রাসূলুল্লাহ চলবে কি চলবে না, এইটা হচ্ছে আমার মূল থিম। আজকের দিনে আমাদের যুবকরা তারা কোন দিকে যাচ্ছে? ওয়্যার ইজ গোইং আওয়ার ইয়ঙ্গার সোসাইটি? যুবকরা যাচ্ছে কোথায়? তারা তো কেবলা হিসেবে গ্রহণ করেছে পশ্চিমা বিশ্বকে, আমেরিকা, ইউরোপ। তাদের হেয়ার স্টাইল, তাদের লাইফ স্টাইল আপনি দেখেছেন, তারা সবকিছু রাসূলকে ছেড়ে দিয়ে পশ্চিমা বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান যা বলে দিচ্ছে, টেকনোলজি যা বলছে, আমাদের যুবকরা সেটাই মেনে নিচ্ছে। তাদের কাছে আমার রাসূল হয়ে গিয়েছেন যেন সেকেলে অচল হয়ে গিয়েছে। আমি সেই জন্য এই আলোচনার অবতারণা করছি। যে জামানায় আল্লাহ কোন নবীকে পাঠান সেই জামানায় যে জিনিস সবচেয়ে বিখ্যাত থাকে, আমার আল্লাহ ওই জামানার হিসেবে নবীকে মুজিজা দেন। মুসা নবী যে জামানায় এসেছিলেন ওই জামানাটা ছিল কিসের? জাদু, জাদু, জাদুবিদ্যা, মেসমেরিজম, ব্ল্যাক ম্যাজিক। জাদুবিদ্যা এত ব্যাপক পরিমাণে ছিল, মিশরের লোকেরা পৃথিবীর ভিতরে সেরা জাদুঘর হয়ে গিয়েছিল। সারা পৃথিবীকে ওরা গর্ব করতো যে আমাদের সঙ্গে জাদুতে তোরা পারবি না, ব্ল্যাক ম্যাজিক। আমার আল্লাহ ওদের ওই গর্বকে খর্ব করার জন্য মুসা নবীকে পাঠালেন। তিসআ আয়াত, আল্লাহ 9টা মুজিজা দিলেন। কয়টি? 9টি। অত তো বলা যাবে না, আমি খালি একটা বলবো। মুসা নবীর হাতে একটা দিয়েছিলেন, কি? লাঠি। এটা একটা মুজিজা। ফেরাউনের দরবারে গেলেন, মুসাকে বললেন, এ মুসা তুমি যাও গিয়ে ফেরাউনকে সব ভণ্ডামি ছেড়ে আমি আল্লাহ আমার গোলাম হতে বলো। তো মুসা নবী তাই করলেন। তখন ফেরাউন বলছে, ও তুমি নবী হয়েছো? বলে হ্যাঁ। বলে তোমার নবী হয়েছে, পরে তোমার কি বক্তব্য সেটা শুনবো, তার আগে আমার জাদুঘরদের সাথে, আমার পেটুয়া, আমার দরবারি কিছু জাদুঘর আছে তাদের সাথে একটু লড়াই করো না। তাদের সাথে পেরে উঠলে তারপরে ভাববো তোমার কথা মানা যায় কি যায়। তো এই কথোপকথন হতে হতে মুসা নবীর সঙ্গে জাদুঘররা এসে হাজির। জাদুঘরদের তাদের ডেট ফিক্সড হলো একটা নির্দিষ্ট জায়গায়। তো সেইখানে জাদুঘররা একদিকে, মুসা নবী একদিকে। এখন জাদুঘররা তারা বলছে, মুসা নবীকে বলছে আপনি প্রথমে নিক্ষেপ করবেন, ইম্মা তুলকা আও ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। আপনি প্রথম নিক্ষেপ করবেন না, আমরা প্রথমে নিক্ষেপ করব। কথা বুঝতে পারছেন? তো ওই সময়তে মুসা নবী তিনি বললেন যে তোমরা আগে দেখো তোমাদের কি আছে, তোমাদের ভাড়ে কি আছে। তো তারা তখন কি করলো, আপনার কি বলে, তাদের দড়িগুলো, রশিগুলো ফেলতে শুরু করলো। রশি আর দড়ি ফেলতে শুরু করেছে মাটিতে। যেই ফেলেছে, আন্নাহা তাসআ, ওই সাপের মতো এঁকে বেঁকে দড়িগুলো মুসা নবীর দিকে যাচ্ছে। মানে সাপের মতো হয়েছে, সাপ হয় না, ছোট ছোট সাপ হয়েছে। এত সাপ, এতগুলো জাদুঘর, সব সাপ। দড়ি ফেলে দিচ্ছে, সাপ হয়ে যাচ্ছে। কেমন জাদু বুঝতে পারছেন? ওই সময় মুসা নবী আল্লাহকে ডেকে বলে, ইয়া আল্লাহ তুমি কি আর? আল্লাহ বললেন, তোমার হাতে কি এটা? আল্লাহ লাঠি। আল্লাহ বলে, লাঠিটা ফেলে দাও। বলুন না আর একটু জোরে বলবেন না সবাই? লাঠি কি করো? ফেলে দাও। আপনি বিশদর কোন জিনিস দেখলে, সাপ দেখলে, বিছে দেখলে লাঠি ফেলে দেন না মজবুত করে ধরে? আমার আল্লাহ তো তিনি যিনি পাথরে ফুল ফোটান। যেখানে হবে না সেই জায়গায় অসম্ভবকে সম্ভব করেন কে? আনতা তুরিদ ওয়া আনা উরিদ ফাআলুল লিমা ইউরিদ। আপনি একটা প্ল্যান করছেন, আমি একটা প্ল্যান করছি, কিন্তু প্ল্যান বাস্তবায়ন কে করেন? আমরা আল্লাহ করে। আল্লাহ যা চায় তাই করেন। তো মুসা নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল, তো দেখুন তিনি লাঠি ফেলে দিলেন।
লাঠি ফেলে দিতে দেরি। এখন আমরা হলে চিন্তা করতাম আল্লাহ শেষ অস্ত্র তো লাঠি ছিল, এইটা ফেলে দিলে আমার হাতে তো আর কোনো অস্ত্র নেই, জাদুকরদের সাপগুলো আমাকে কামড়ে খাবে। মুসা নবী তো মুসা নবী ছিলেন, ওই সময়তে তিনি লাঠিটা ছেড়ে দিয়েছেন। লাঠি ছেড়ে দিতে দেরি, ওই লাঠিটা সঙ্গে সঙ্গে এত বড় অজগর সাপে পরিণত হয়েছে। জাদুকরদের জাদুর বলে তৈরি সমস্ত সাপগুলোকে টপ 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 করে গিলে খেয়ে হজম করে দিয়েছে। তাহলে সেই জামানায় কি ছিল? জাদু ছিল, জাদু ছিল। জাদুর মোকাবেলায় আল্লাহ মুসা নবীকে পাঠালেন। মুসা নবীর হাতে ওই জাদুকে ঘায়েল করার জন্য যে অস্ত্রগুলো লাগে আল্লাহ সেগুলো মুসার হাতে দিলেন। এবার আসুন ঈসা নবীর জামানায়। ঈসার জামানায় কি সবথেকে ফেমাস ছিল জানেন? মেডিকেল সায়েন্স পপুলারিটি অর্জন করেছে পৃথিবীতে। গ্রিকরা চিকিৎসা বিজ্ঞানে বিরাট ডেভেলপ করেছে। ইতিপূর্বে সামান্য সামান্য রোগে লোক মারা যেত, কিন্তু গ্রিকরা এমন মেডিসিন আবিষ্কার করেছে, সবাই ডাক্তারকে খোদা বলে মানছে, ভগবান বলে মানছে। তুমি আমার বাপকে বাঁচিয়ে দাও ডাক্তার বাবু, তার কদমে পড়ে সেজদা করে তাকে খোদা বলে মানা শুরু করেছে। আল্লাহ সেই জামানায় ঈসা ইবনে মারইয়ামকে পাঠানোর পরে আল্লাহ তার হাতে সেই জামানার হিসেবে মুজিজা দিল। তবে জাদুকররা আপনার গ্রিকরা সব রোগের ওষুধ আবিষ্কার করতে পারলেও তিনটে রোগের কোনো মেডিসিন আবিষ্কার করতে পারেনি। কয়টি রোগ? তিনটে রোগ। একটা হচ্ছে ডক্টররা, সেই জামানার ডক্টররা এইসব গাছ গাছড়ি পুরিয়া এই হেনা তেনা দিয়ে সব ধরনের রোগের আবিষ্কার করে ফেলেছিল, তবে তিনটে রোগ সারাতে পারতো না। নাম্বার 1, কারুর গায়ে যদি কুষ্ঠ রোগ হতো তারা কিওর করতে পারত। নাম্বার 2, দ্বিতীয় নম্বর, কেউ যদি মায়ের পেট থেকে জন্ম অন্ধ হতো, এই জন্মন্ধ বাচ্চার বা লোকের চোখে রোশনি দিতে, দৃষ্টি ফেরাতে তারা পারত। নাম্বার 3, আর যে লোকটা পাস হয়ে চলে গিয়েছে তাকে আবার দুনিয়াতে আর ফেরাতে পারতো না তারা। আমার আল্লাহ ঈসা নবীকে পাঠালেন ওই জামানার হিসেবে। চিকিৎসা বিজ্ঞানের ডেভেলপমেন্ট, মানুষ ভগবান বলে মানছে। আজও কিছু বোকা লোক ডাক্তারদেরকে ভগবান বলে ডাকে, বলে ডক্টর ইজ আওয়ার সেকেন্ড গড। আস্তাগফিরুল্লাহ আল আজিজ। ডাক্তার অনেক বিরাট ক্রিটিক্যাল কাজ করে, সার্জারি থেকে শুরু করে ডাক্তার সবার চেয়ে সম্মান পাবার যোগ্য। কিন্তু সেই ডক্টর ওটি থেকে বেরিয়ে তিনি নিজেই তো মুসলমান হলে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার যা কাজ করে দিয়েছি, তো রোগীর জ্ঞান ফেরানোর দায়িত্ব তোমার। কথা ঠিক না? নন মুসলিম হলে সে তার মতো করে বলে। সে যদি নিজেই ভগবান হয় তাহলে আর কার কাছে দোয়া করছে? কোন ভগবানের কাছে দোয়া করছে? কথা বুঝাচ্ছেন? আর সে নিজে যদি ভগবান হবে তাহলে তার মৌত হবে। ওই জন্য ভগবান যাকে যাকে বলে, ওই আল্লাহর অরিজিনাল যে আল্লাহ, তার অসম্মান করবেন না। কথা বুঝাচ্ছেন? আল্লাহকে অসম্মান করবেন না, আল্লাহর আসনে অন্য কাউকে বসে। আল্লাহর লেভেল আলাদা, আল্লাহর জাতের মাকামই আলাদা। সেই জন্য আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাইছি যে আজকে হযরত ঈসা নবী আলাইহিস সালাম তিনি যখন ঈসা নবী আলাইহিস সালাম তিনি যখন এলেন তখন কি হলো? তখন লোকেরা সব আল্লাহ ভুলে গিয়ে ডক্টরদেরকে খোদা বলে ডাকতে শুরু করলেন। আমার ঈসা নবী কে আল্লাহ তিনটে মুজিজা দিলেন। মুসলমানের ছেলে মেয়েরা, আপনারা নওজোয়ান তরুণেরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা ভালো করে শুনুন। নওজোয়ান তরুণেরা, ঈসা নবী তিনি কি করলেন? তার সমস্ত এরিয়ার উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, তোমাদের ডক্টররা কি কি পারে না? বলে কুষ্ঠ রোগের কোনো মেডিসিন নেই। ঈসা নবী কি করলেন? তিনি আস্তে করে তার দস্তে রহমত, দস্তে বরকত, দস্তে শেফা ওই কুষ্ঠ রোগীর গায়ে বুলিয়ে দিলেন। আল্লাহর হুকুমে দেখতে দেখতে কুষ্ঠ রোগীর সমস্ত শরীর থেকে কুষ্ঠ রোগ দূর হয়ে গেল। আবার যে ব্যক্তি চোখে দেখেন না,
কানা, মায়ের গর্ভ থেকে চোখ কানা অবস্থায় এসেছে। ঈসা নবী তার বরকতময় আঙ্গুল মোবারক নিয়ে গিয়ে খালি চোখে আস্তে করে বুলিয়ে দিয়েছে। আল্লাহর হুকুমে বিইজনিল্লাহি তাআলা, আল্লাহর হুকুমে আমার আল্লাহ তার চোখেতে রোশনি আতা করে দিয়েছে। ও নওজোয়ান তরুণেরা, ঈসা নবী তার সমস্ত লোকেদের ডাক দিয়ে বললেন, আমি গোলাম আল্লাহর রাসূল, আমার কালমা তোমরা পড়ে নাও। তারা সবাই বলল, আপনি যে রাসূল, আপনার কাছ থেকে প্রমাণ চাই। ডু ইউ হ্যাভ এনি ডকুমেন্ট? আপনার কাছে কোনো প্রমাণ আছে? তিনি বললেন, হ্যাঁ আমার কাছে অনেক প্রমাণ আছে। কি প্রমাণ দেখতে চাও? তারা বললেন, আপনি এক কাজ করুন, আমাদের ডক্টররা তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারে না, আপনি চলুন গোরস্থানে, আমাদের এলাকার সবচেয়ে প্রাচীন গোরস্থান, ওই কবরস্থানে গিয়ে আমাদের বাপ দাদা 14 পুরুষের আগে যারা মারা গিয়েছে তাদের ভিতরে একজনকে জিন্দা করতে হবে। ঈসা নবী বললেন, একজনকে জিন্দা করলেই হবে? বলে, হ্যাঁ জিন্দা করলেই আমরা আপনাকে নবী বলে মানব। ঈসা নবী গেলেন কবরের ধারে, দাঁড়িয়ে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি বললেন, বাবা কুম বিইজনিল্লাহ। বলতে দেরি, সঙ্গে সঙ্গে বহু প্রাচীন কবরস্থানে শুয়ে থাকা মুর্দা তিনি লম্বা হয়ে খাড়া হয়ে গেলেন। ঈসা নবীকে শুধুমাত্র ঈসা নবীর হুকুমে জিন্দা হয়নি, তারা শুধু জিন্দা করতে বলেছে। ঈসা নবী তিনি কি করলেন? তাকে দেখার সাথে সাথে ওই মুর্দা পড়তে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? আপনারা চা খেয়েছেন? আমি খাবো, অসুবিধা হবে না তো? আল্লাহ কবুল করুন। তো যে জিন্দা হয়ে গিয়েছে এরা তো দেখে বলে, আমরা চাইলাম এক আর হুজুর দিলেন 100। আমরা চেয়েছি জিন্দা, আর হুজুর আবার এমন করে দিলেন, জিন্দাও করে দিলেন, আবার কলমাও পড়িয়ে দিলেন। তাহলে যে জামানায় আল্লাহ নবী পাঠান, সেই জামানার হিসেবে আমার আল্লাহ নবীর হাতে মুজিজা দেন। আচ্ছা বলুন তো, ওটা ঈসা নবীর জামানায় ছিল, ওটা মুসা নবীর জামানায় ছিল। আমার নবী কি শুধু 1400 বছর আগের নবী ছিলেন? হুজুর কি ওই আরবের জন্য এসেছিলেন? সারা বিশ্বের জন্য। এবং শুধু ওই জামানার ভিতরে সীমাবদ্ধ নয়, হুজুরের জামানা যতদিন কিয়ামত দুনিয়া থাকবে, কায়নাত থাকবে, ততদিন হুজুরের জামানা থাকবে। এখন বর্তমান জামানায় সবচেয়ে যে জিনিসটা পৃথিবীর মানুষের মাথা ঘুরিয়ে দিয়েছে সেটা হলো টেকনোলজি, সেটা হলো প্রযুক্তি, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হলো বিজ্ঞানের দৌরত্ব এবং বাড়ন্ত। মানুষ বিজ্ঞানীদেরকে খোদা বলে মানা শুরু করে দিয়েছে। সর্বনাশ, বলছে ওরে সর্বনাশ, বিরাট ব্যাপার, কোটি কোটি ব্যাপার, এত হাইফাই। মানুষ চাঁদে চলে যাচ্ছে, মঙ্গল ঘুরে যাচ্ছে, মানুষ ভাবতে পারে? যে জামানায় আল্লাহ নবী পাঠালেন ওই জামানায় কিসের বাড়বাড়ন্ত? আরবের লোকেরা নিজেদেরকে বলতো, উই আর দ্য বেস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমরা হলাম সারা পৃথিবীর সবচেয়ে সেরা। কিসের দিক থেকে? ভাষার দিক থেকে। আরবি ভাষা, সেমেটিক ভাষা, আরবি ভাষার দিক থেকে আমরা পৃথিবীর সেরা। কথা বুঝছেন? আরবি ভাষার দিক থেকে আমরা কি পৃথিবীর সেরা। আরবের লোক এমনি লোকের কাছ থেকে ছিনতাই করে খেত জাইলিয়াতের জামানায়, পেশা ছিল না, কিন্তু জবান চলতো খুরধার। তাদের ভাষা সারা পৃথিবীর সমস্ত ভাষার চেয়ে তারা সবচেয়ে বেশি সমৃদ্ধ হয়েছে। উঠতে বসতে কবিতা রচনা করত, কবিতা রচনা করত। আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াস তাদের এই গর্বকে খর্ব করে দিলেন, আমার রাসূলকে পাঠালেন, আর ওই জামানার হিসেবে একটা মুজিজা দিলেন। নাম তার কি? হাতে, হুজুরের হাতে কি দিলেন? বল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আরবরা নিজেদেরকে আরবি বলতো, আর সারা পৃথিবীকে আজমি বলতো। আজমি মানে কি? বোকা বব্বর, কথা বলতে পারে না, ম্যাও 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 গ্যাঙ্গাও করে। আমাদেরকে বলতো আরবরা, নিজেদেরকে অহংকারে করে বলতো আমরা আরবি, বাকি পুরো পৃথিবী আজমি। ওরা আরবি কবিতা উঠতে বসতে রচনা করত, আর পৃথিবীকে চ্যালেঞ্জ দিত, কাবার দেওয়ালে লটকে দিত, দিয়ে বলতো, আয় আমার এই কবিতার মোকাবেলায় আর একটা কবিতা রচনা কর।
আল্লাহ ওই জামানার হিসেবে রাসূলের হাতে একটা মুজিজা দিলেন। কি? কোরআন শরীফ। কি ভাষায়? সবাই বলে আরবি ভাষা। ওই জামানায় আরবরা গর্ব করত নিজেদের ভাষার উপরে, আল্লাহ ওই ভাষাতেই একটা কিতাব নাযিল করলেন। নাযিল করে তাদের গর্বকে এমন ভাবে ভেঙেছিলেন, তারা তো গর্ব করত ভাষার উপরে। আমার আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদেরকে বলো যে তুমি নবী। তারা প্রমাণ দেখতে চাইবে, তুমি কোরআন দেখাবে। তখন তারা বলবে যে এটা মানুষের রচনা। তখন তুমি বলবে যে তোমরা তাহলে এই কোরআনের মতো একটা ডুপ্লিকেট বই নিয়ে আসো। তোমরা তো ভাষাবিদ, তোমরা তো বড় জ্ঞানী কবি মানুষ, ভাষা একটা বই নিয়ে আসো। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দেয় একটা, ফাতু ফালইয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে কোরআনের মতো একটা ডুপ্লিকেট কিতাব নিয়ে আসো। ওই সময়তে আরবের লোকেরা এই চ্যালেঞ্জ করে রইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্ডার এস্টিমেট করছে, কোনো গুরুত্বই দিল না হুজুরকে। হুজুর এই চ্যালেঞ্জ দিয়ে দিলেন কোরআনের মাধ্যমে, আল্লাহ চ্যালেঞ্জ দিলেন হুজুরের উপরে নাজিলকৃত কোরআনের মাধ্যমে। এই চ্যালেঞ্জ করেই রইল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মতো কোনো মায়ের লাভ তৈরি হলো না। ফের কিছুদিন পরে আল্লাহ বললেন, পুরো কোরআন পারলিনি তো, তোরা নিজেদের ভাষার উপরে গর্ব করিস, আয় আমি তোদের জন্য সহজ করে দিচ্ছি। 10টা সূরা। কয়টা সূরা? 10। এই 10টা করলেই কোরআনে তো 114টা সূরা, মাত্র 10টা। তোরা বানা, এত বড় কবি, এত বড় সাহিত্যিক, তোদের ভাষাতেই বানা, মাতৃভাষা। সেই চ্যালেঞ্জ এখনো পড়ে আছে কোরআনে, অ্যাকসেপ্ট করার লোক নেই। আল্লাহ ফের কিছুদিন পরে আরো কমিয়ে দিলেন, দিয়ে বললেন অনলি ওয়ান পিস, মাত্র একটা সূরা। কোরআনের সবচেয়ে ছোট সূরা, একটা সূরার মতো সূরা আনলেও হবে। ওই চ্যালেঞ্জও পড়ে রইল, সেটাও একটা সূরাও বানাতে পারলো না। ফাইনালি আল্লাহ আরো কমিয়ে দিলেন, দিয়ে বললেন মাত্র ওয়ান ভার্স অফ দ্য হলি কোরআন। মাত্র কোরআনের একটা আয়াতের মতো ডুপ্লিকেট আর একটা আয়াত বানিয়ে দেখা, তোদের মাতৃভাষা, যে ভাষার উপরে অহংকার করিস, সারা পৃথিবীকে মূর্খ বলিস, সেই ভাষা মাত্র একটা আয়াত তোরা যদি বানিয়ে দিতে পারিস। আমার আল্লাহর এই চ্যালেঞ্জ যখন দিয়েছেন না, আরবের লোকেরা যারা নিজেদেরকে এতদিন অহংকারী প্রমাণ করত এবং সবার চেয়ে বড় বলে মনে করত, তারা কি করলো, দারুল আরকামে মিটিং বসে গেল। দারুল আরকামে মিটিং বসেছে, বসে বলছে ভাই এবারে কি হবে? বলে কেন? বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার পর একটা ওয়ান বাই ওয়ান একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে, আর আমাদের নাক কেটে যাচ্ছে না, ধুলোতে আমাদের নাক লগড়ে যাচ্ছে না। বলে কেন? বলে প্রথমে একটা কোরআন আনতে বললো, সেই চ্যালেঞ্জ আমরা নিতে পারলাম না। তারপরে 10টা বললো, সেটাও একটা বললো, সেটাও পারলাম না। এখন বলছে একটা আয়াত। এইটা যদি না গ্রহণ করি, যাদেরকে পৃথিবীর লোকেদেরকে মূর্খ বলেছি, তারা তোমাদের গায়ে থুতু দেবে। তখন তারা বললে এক কাজ করা যাক, আমাদের ভিতরে সবচেয়ে আরবের সেরা কবি, ভাষাবিদ, তার নাম হচ্ছে লাবিদ। ওই লাবিদকে নিয়ে চলো, লাবিদকে নিয়ে চলো। আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার দিলেন, আমার হাবিব আপনি কোরআনের সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার 3 আয়াত, এই আয়াতের সূরাটা একটা কাগজে লিপিবদ্ধ করে কাবা শরীফের দেওয়ালে লটকে দেন, দিয়ে ওদেরকে বলুন এই কোরআনের 4 নম্বর আয়াতটা নিয়ে আসতে। 3টে আয়াত আছে আর একটা এক্সট্রা ওরা যেন বানায়, 4টে করে দেন। লাবিদের কাছে গিয়ে বলছে, তুমি আমাদের বড় কবি, আমরা জিন্দাবাদ জিন্দাবাদ দিয়েছি, তোমার নামে আমরা স্লোগান দিয়েছি, হাদিয়া নজরানা দিয়েছি, এখন মুখ বাঁচাতে হবে আমাদের, আমরা বিপদে পড়েছি, লোক আমাদের গায়ে থুতু দেবে, একটা আয়াত আমরা পারবো না। লাবিদ বলে একটা আয়াত, কোথায় কি করতে হবে? তাহলে কাবা শরীফের কাছে গিয়েছে, হাজার হাজার লোকের পিছনে, লাবির সামনে। আজকে এদের মনে আমরা জিতে যাব, উইন উইন সিচুয়েশন। আজ ম্যাচের ট্রফি আমাদের হাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব অহংকার গর্বকে আমরা তছনছ করে দেব। তার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে পৃথিবীকে প্রমাণ করে দেব, উই ক্যান ডু।
লাবিদ এসেছে, এসে কোরআন শরীফের সূরাতুল কাউসারের 3টি আয়াত পড়তে শুরু করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত পড়ছে, মেলানোর চেষ্টা করছে। 4 নম্বর আয়াতটা মেলাচ্ছে না, আসছে না তো, মেলাচ্ছে। আরে ভুল হচ্ছে তো, আরে ছন্দ মেলে না কেন? এই মুসলমানের ছেলে মেয়েরা, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গিয়েছে। পিছনে যারা বড় উম্মিদ দিয়ে এসেছিল আমাদের কবি লাবিদ জিতিয়ে দেবে, ম্যাচে ট্রফি হাতে এনে দেবে, কিন্তু কোথায় কি কবি লাবিদের কপাল থেকে ঘাম বের হয়ে যাচ্ছে, পাসিনা বের হচ্ছে। ওই সময় এরা বলল, কি হলো, আপনি কেন বলতে পারছেন না আপনি যে আরবদের সেরা কবি? ওই সময় কবি লাবিদ তিনি কি করলেন, তিনি বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে হঠাৎ করে তিনি বললেন, পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি। যেই বলেছে পেয়ে গিয়েছি, আরবের লোকেরা কবি লাবিদের নামে তাকবীর করে বলে, পুরো কাবার সেহেনটা তাকবীরে গুঞ্জরিত হতে শুরু হয়েছে। ওই সময়তে কবি লাবিদ কি করলেন জানেন? কবি লাবিদ তাদেরকে তাড়া দিয়ে থামিয়ে দিলেন, বললেন, কি পেয়েছি সেটা তো বলিনি, আমি শুধু বলেছি পেয়েছি, আমার ছন্দ মিলেছে, তবে আমার নামে তাকবীর পরে দেবে। প্রথমে দেখে নাও আমি যে আয়াতটা রচনা করতে পেরেছি কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায়, সেই আয়াতটা কি? সঙ্গে সঙ্গে তারা বলতে লাগলেন, আপনি বলুন তাড়াতাড়ি, আমাদের শোনার জন্য বেচেনি তৈরি হয়েছে। লাবিদ বলতে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই বলেছে আরবের লোকেরা যারা তাকবীর দিচ্ছিল একবার মুখ চুন হয়ে গেছে, লজ্জায় ছুট মেরেছে পিছনে কাপড় তুলে। ছি 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 ছি, এক তো আগেরটা গেছে, আগেতে এতদিন চ্যালেঞ্জ নিতে পারিনি, আর এখন আত্মঘাতী গোল খেতে হলো। আত্মঘাতী গোল বোঝেন, সেম সাইড গোল বোঝেন কিনা? নিজেরাই নিজেদের গোল দেবা। কবি লাবিদকে রেখে ধরে পালিয়ে গেছে। কারণ কবি লাবিদ যে আয়াতটা রচনা করেছে সেই আয়াতটা কি জানেন? সেই আয়াতের মতলব কি, সারমর্ম কি, সিগনিফিকেন্স কি? কবি লাবিদ বলতে চেয়েছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। আমি সাক্ষ্য দিচ্ছি এই কোরআনে কারীম চ্যালেঞ্জ দিয়েছে, 30 পারা কোরআন আনতে আমরা তা পারিনি, 10টা সূরা আনতে বললো সেটাও পারিনি, আমাদের একটা সূরার অফার দিল সেটাও গ্রহণ করলাম না, শেষে একটা আয়াত আনতে বলেছে কোরআনের মোকাবেলায়, সেটাও আমরা সম্ভব নয়। তবে আমি একটা আয়াত কোন রকম জোগাড় করেছি, ঘাম বের করে মাথার ঘামকে পায়ে ফেলে এক পিস আয়াত জোগাড় করেছি, কিন্তু ওই আয়াতটা যেটা জোগাড় করেছি ওটা কাফেরদের পক্ষে নয়, বরং ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে চলে গিয়েছে। কবি লাবিদ যে আয়াতটা কালেক্ট করেছিল ওই আয়াতের মানে হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার। আমি সাক্ষ্য দিচ্ছি এই কোরআনে কারীম কোন মানব রচিত কিতাব নয়, এটা সম্পূর্ণ আমার আল্লাহর নাযিলকৃত কিতাব। নবী যে জামানায় আসে আল্লাহ ওই জামানার হিসেবে কি দেন? মুজিজা। কি দেন? মুজিজা। আরবের সেই জামানায় পাঠিয়েছিলেন 1400 বছর আগে। ওই জামানার লোকেদের আমার আল্লাহ যে জিনিস বিখ্যাত ছিল, তারা ভাষা নিয়ে গর্ব করতো, আল্লাহ এমন একটা দিলেন সেই কোরআন, তারা মোকাবেলা করতে সক্ষম নয়। আচ্ছা, আপনার আমার নবী তো শুধু সেই জামানার সীমাবদ্ধ নয়, এই জামানায়ও তো আমার নবী তো নবী। তো এই জামানায় তো বিজ্ঞানের বাড়বাড়ন্ত, টেকনোলজির বাড়বাড়ন্ত, মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল করে যাচ্ছে, আল্লাহ আমার রাসূলুল্লাহকে কিছু দেয়নি। কোন নবীকে 4টে মুজিজা, কাউকে 5টা মুজিজা, কোন নবীকে 10টা মুজিজা দিয়েছেন। আমার নবীকে কটা দিয়েছেন জানেন? क्या बोलते पारবেন? आदम नबी मौजिज़ा लेके आया, मूसा नबी मौजिज़ा लेके आए, ईसा नबी मौजिज़ा लेके आए, इब्राहिम नबी मौजिज़ा लेके आए, हज़रत दाऊद नबी मौजिज़ा लेके आए, मूसा नबी मौजिज़ा लेके आए, यूसुफ नबी मौजिज़ा लेके आए, सुलेमान नबी मौजिज़ा लेके आए, सब नबी मौजिज़ा लेके आए, मगर मेरा नबी खुद मौजिज़ा बन के आए। हुजूर
का सीना मोजिजा, हुजूर का करीना मोजिजा, हुजूर का पसीना मोजिजा, हुजूर का करीना मोजिजा, हुजूर का सीना मोजिजा, हुजूर का मदीना भी मोजिजा, हुजूर की जात मोजिजा, हुजूर की बात मोजिजा, हुजूर की जमाअत मोजिजा, हुजूर की सुन्नत मोजिजा, हुजूर की उम्मत भी मोजिजा। अल्लाह ने मेरे आका को इतना आला बनाया, मेरे आका सर उठा के बोले कुरान बने, सर झुका के बोले हदीस बने, कदम उठाए सुन्नत बने, कदम रखे तो जन्नत बने, जिसे मोहब्बत से देखे वो सहाबी बने, जिससे शादी करे उम्मुल मोमिनीन बने, जो पैदा हो खातून जन्नत बने, जिसे बेटियां दे जिन्नुराइन बने, जिसे चूमे हुसैन बने, जिसे मुसल्ला दे वो सिद्दीक बने, जिसे रब से मांगे वो तो फारूक बने। जोरे बोलो আমার হুজুরে সবটাই মুজিজা, সবটাই মুজিজা, কিন্তু স্পেশাল দুটো মুজিজা। স্পেশাল কয়টা? দুটো। একটা ওই জামানার জন্য কোরআন, আর একটা এই বিজ্ঞানের বাড়বাড়ন্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানায় রাসূলুল্লাহকে যাতে কেউ